এখন মনে হচ্ছে দিন দিন বয়সটা যেন বেড়েই চলেছে, দাদি হয়ে গিয়েছি, নাতনি চলে এসেছে আমার বাসায়। এটা তার প্রথম ঈদ ছিল, তাই সবার কাছ থেকে সে ঈদ সালামি পাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যেহেতু আমার নাতি আমার বাসায় প্রথমবার আসবে, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে হলো আমি দুধটাকে জাল করে নিচ্ছি, আর আরেকটা চুলায় হলো আমি ফিনিটা রান্না করেছি। তো এখন হলো আমি দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের মধ্যে একটু ঘি, আর ঘিটা দিলে কিন্তু শ্যামাইটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে হলো আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিছু কিশমিশ নিয়েছি, এগুলো হলো আমি শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। তো প্রথমে হলো কিশমিশ দিয়ে দিচ্ছি, তারপর হলো কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো দিয়ে আমি পরিবেশন করতেছি। তো আমার সবকিছু কিন্তু পরিবেশন করা ডান। তো এখন হলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এরপর হলো আমি গরুর মাংসটাকে রান্না করতেছি। তো এখানে হলো আমি গরুর মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি, দেন তারপর হলো আমি মুরগি রোস্ট করব, তাই মুরগির মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে হলো আমি হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু আমি রোস্ট রান্না করব তাই হালকা পরিমাণে ভেজে নিচ্ছি। তো ঘি দিয়ে ভাজতেছি, এতে করে কিন্তু রোস্টটা খেতে বেশ ভালো লাগে। অনেকটা রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, তাই ঘরটা গুছানোর জন্য চলে এসেছি। যেহেতু ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গিয়েছি, তাই ঘরটা অনেকটা এলোমেলো আছে, তাই এক তুড়ি দিয়ে কিন্তু এখন আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ, চাদরটা কিন্তু অনেক ভালো লাগতেছে। এটা এখন পর্যন্ত বিছানো হয়নি, নতুন চাদর, তাই ভাবলাম আজকেই বিছিয়ে ফেলি। আর আরো একটি বিছানায় কিন্তু আমি নতুন চাদর বিছিয়ে ফেলেছি, যেহেতু আমার নাতি আসতেছে, তাই নতুন চাদর হলো আমি বিছিয়েছি দুই রুমেই। তারপর হলো আবার রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে হলো আমি জর্দা সেমাইটা রান্না হয়ে গিয়েছে, তারপরে পোলাও রান্না করতে পোলার চালটাকে আমি ভেজে নিচ্ছি। আর আরো একটি চুলায় হলো আমার আম্মু বেগুন ভাজতেছিল আর ইলিশ মাছ ভাজতেছিল। এটা হলো দো পেঁয়াজও করবে তার জন্য। তো তারপরে মোটামুটি আমাদের রান্না বান্না শেষ। তো এবার হলো আমার বোনেরাও চলে এসেছে। তো আমার বোন, আমার বোনের হাজবেন্ড, তো ওর ছেলেরা সবাই চলে এসেছে। আর সাথে কিন্তু আমাদের নতুন অতিথিও চলে এসেছে, সে নতুন জামা কাপড় পরেই কিন্তু চলে এসেছে। আর এটা হলো ঈদের পরের দিনের ব্লগ ছিল, তো আজকে সবার সাথে শেয়ার করতেছি, যেহেতু অনেকটা ব্যস্ততা ছিলাম যার কারণে শেয়ার করতে পারিনি। তো এখানে আমার রান্না বান্নাও শেষ, গরুর মাংস, রোস্ট, পোলাও, আর সাথে হলো বেগুন আর ইলিশ মাছের দো পেঁয়াজা। তো সবাই আমরা খাবার দাবার খেয়েছি, যেহেতু ওদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই সবারই অনেক বেশি ক্ষুধা লাগছে, তাই সবাই খাওয়া দাওয়া শেষ করেছে। তো এখন হলো সবাই তার নানুর কাছ থেকে তাদের ঈদ সালামি নিচ্ছিল। তো আমার বড় ভাইগনা, মেজো ভাইগনা, ছোট ভাইগনা, আর সাথে হলো আমার বোন, আর এবার হলো আমার দুলা ভাইকেও দিচ্ছিল। আমাদের তো ঈদের দিনে আমার আম্মু আমাকে, আমার ছেলেকে, আমার হাজবেন্ডকে, আমাদের সবাইকে ঈদ সালামি দিয়েছে। তো এবার হলো আমার বোন ওদেরকে সালামি দি। তো এবার হলো আমাদের ছোট্ট যে বেবিটা আছে তাকে হলো আমার আম্মু সালামি দিচ্ছিল। সে যেহেতু ঘুমাচ্ছিল, তাই তার সালামিটা পাশে রেখে দিয়েছিল। তো এবার সবাই আমাকে ধরেছে সালামি নেওয়ার জন্য, আর আমি তো ওদের সবার জন্য সালামি রেখেই দিয়েছি। তো এবার হলো বৌমা সালাম করতেছিল আর আমার ভাইগনা সালাম করতেছিল, বলতেছিল সালামি যেহেতু নিবই, সালাম করেই সালামি নেই। তো এবার আমি হলো আমার বৌমাকে সালামি দিচ্ছিলাম, তারপর আমার ভাইগনাদেরকে সালামি দিচ্ছিলাম। তো সবাইকে হলো আমি সালামি দিচ্ছিলাম, সবার জন্য সালামি যেহেতু রেখেই দিয়েছি। তো এবার হলো আমার বড় ভাইগনাকে সালামি দিচ্ছিলাম। ও বড় হয়েছে, তবু আসলে যেটা আমি ওর খালা, তো ও আমার কাছ থেকে তো সালামি পাই। এবার হলো আমি সর্বশেষ দিচ্ছিলাম আমার নাতনিকে সালামি। সে যেহেতু ঘুমাচ্ছিল, তাই তার সালামিটা তার পাশে রেখে দিয়েছিলাম। তো এরপরে হলো তারা সব দেওরা ধরছে তার ভাবিকে, তো এখন ভাবির থেকে সব দেওরা সালামি নিচ্ছিল। আমার ছেলে আবার জিজ্ঞাসা করতেছিল সে কি নিবে কিনা, আমি বললাম যে নাও। তো সব দেওয়ারা হলো ভাবির কাছ থেকে সালামি নিয়েছে, যেহেতু ভাবি বলে কথা, তাই সবাইকে সালামি দিচ্ছিল। তো এবার আমি চলে এসেছি আমার দুলাভাইয়ের কাছে সালামি নেওয়ার জন্য। তো এবার হলো দুলাভাইয়ের কাছ থেকে সালামি নিয়েছি। তো আমাদের সবাইকে সালামি দিয়েছে ভাইয়া। তো এরপর হলো আমার হাজবেন্ড আর দুলাভাইকে হলো খেতে দিয়েছি আমার হাতের মজাদার শ্যামাই। তো শ্যামাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে। তারপর হলো রাতের জন্য রান্না শুরু করে দিয়েছি। তো রাতে হলো ইলিশ মাছ রান্না করেছি, বড় ইলিশ মাছ ভুনা করছি। তো তারপর আমার বোনেরা খাওয়া দাওয়া করেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই সবাই বাসার দিকে চলে যাবে। তো এবার হলো আমাদের ছোট্ট যে বেবি আছে তাকে প্যাকেটিং করতেছিল সুন্দর করে, তার যাতে আসলে ঠান্ডা না লাগে, যেহেতু অনেকটা রাত
রাত হয়ে গিয়েছে, বাসায় যেতে হবে। তাই আমার বোন সুন্দর করে তাকে হলো প্যাকেটিং করেছে। আর এদিকে হলো আমার ছেলে বলতেছিল ওকে উম্মা দিবে, তাই সে হলো একটু আদর করতেছিল আর লজ্জা পেয়ে সে দৌড়ে চলে গিয়েছে। তো এখন যেহেতু ওরা চলে যাচ্ছে তাই আমার ছেলের মনটা একটু খারাপ। তো এই জন্য হলো সবাই ওকে আদর করতেছিল। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সবাই আমাদের বেবির জন্য দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।